রাউজানে প্রকাশ্য দিবালোকে যুবদল নেতা মাকসুদুল হক মাসুদ হত্যার অংশ নেওয়া সবাই সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ইতোমধ্যে অস্ত্রধারীর পরিচয়ও শনাক্ত হয়েছে, যদিও এদের ধরার ব্যাপারে খুব একটা অগ্রগতি নেই। সন্ত্রাসী গোষ্ঠীর শক্তিশালী নেটওয়ার্ক, কৌশলী অবস্থান আর প্রভাবশালীদের ছায়ার কাছে অনেকটা অসহায় প্রশাসন, এমন আলোচনা চলছে রাউজান জুড়ে। চট্টগ্রামের রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যার ঘটনায় অংশ নেয়া 5 জনকে চিহ্নিত করেছে পুলিশ। এরই মধ্যে গণমাধ্যমে এসেছে তাদের নামও। ঘটনার সময় সিসিটিভি ফুটেজে যাদেরকে অস্ত্র হাতে দেখা গেছে তারা হলেন গোলাপি শার্ট পরা দিদার, মাথায় ক্যাপ দেওয়া মোহাম্মদ জাহেদ, কালো জিন্স আর জলপাই রঙের শার্ট পরা মোহাম্মদ ইলিয়াস, প্রকাশ ধামা ইলিয়াস, পিস্তল হাতে সাদা রঙের প্যান্ট ও কালো টি শার্ট পরা ইউসুফ ও শটগান হাতে তার পেছনে থাকা আফসার। পুলিশ জানিয়েছে তাদের প্রত্যেকেই শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের কিলার স্কোয়াড। হত্যাকাণ্ডের 2 দিন পর মঙ্গলবার রায়হানকে প্রধান আসামি ও বাকিদের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত মাসুদের বড় ভাই। তবে ঘটনার পর থেকে একাধিক অভিযান চালিয়ে তাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। সন্ত্রাসী রায়হানের এই গ্রুপটি শুধু রাউজান নয়, গেল বছর চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিসহ একাধিক খুনের ঘটনায় সম্পৃক্ত। দুর্ধর্ষ এ বাহিনী প্রতিবারই তাদের মিশন শেষ করে রাউজানের দুর্গম এলাকায় গিয়ে আশ্রয় নেয়। তাদেরকে ধরতে না পারার পেছনে ভৌগোলিক সীমাবদ্ধতাকেই কারণ হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ভৌগোলিক অবস্থানটাই হচ্ছে এই যে সন্ত্রাসী বা যারা এই গুন্ডামি যারা করে তাদের জন্য একটা ওই প্রাকৃতিকভাবে তারা কিছু সুবিধা পেয়ে থাকে, এই সুবিধাটাকে তারা ব্যবহার করতেছে। তাদেরকে আমরা সবাইকে কিন্তু আইডেন্টিফাইড করেছি এবং তারা সবাই কিন্তু চিহ্নিত সন্ত্রাসী ওই এলাকার, এবং এরা বিভিন্ন সময় আমাদের কাছে ধরাও খাইছে, পরে আবার বারবার জামিনে আসছে। গত 2.5 বছরে রাউজানে একের পর এক হত্যাকাণ্ডে প্রাণ গেছে 25 জনের। ঘটনার পর মামলা হলেও আসামিদের নাগাল পায় না পুলিশ। এক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার অভাবকেই দায়ী করছে স্থানীয় এলাকাবাসী ও রাজনীতি সংশ্লিষ্টরা। ওরা কোনো মাস্ক পরে নাই, কিছু পরে নাই, এরকম আসার পরেও যদি আসামি ধরতে না পারে সরকার, তাহলে এটা আমি মনে করবো সরকারের ব্যর্থতা। কারণ যেখানে আপনার এমপি সাহেবের একান্ত পাশাপাশি যিনি ছিল ওনার নিরাপত্তা নেই, সেখানে আমাদের নিরাপত্তা আমরা কিভাবে দেবো? এই ধরনের কর্মকাণ্ড যত বেশি হচ্ছে, মানুষ আসলে রাউজানের ব্যাপারে একটা খারাপ ধারণা বাংলাদেশ ব্যাপী পোষণ করছে। পুলিশের যেই লোকবল পর্যাপ্ত বলে মনে হচ্ছে না, আর না হয় এই ধরনের কর্মকাণ্ড ঘটার আগেই তারা কেন এই ইনফরমেশনগুলো পাচ্ছে না। গত 13 জুন দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে